বৌমা, তোমাকে এর আগে আমি বলিনি তুমি এরকম ড্রেস পরে কোথাও যাবে না? কেন? এই ড্রেসটা আবার খারাপ কোথায়? তুমি খুব ভালো করেই জানো আমাদের বাড়ির মেয়েরা এসব নোংরা ড্রেস পরে বাইরে বেরোয় না। আপনি এই ড্রেসটাকে খারাপ বললেন? আপনি জানেন এই ড্রেসটার দাম কত? এই ড্রেসটার যা দাম তাতে আপনার মেয়ের 5টা জামা কিনা হবে। দেখো বৌমা, দামটা বড় কথা না। যে পোশাকটা পরলে তোমাকে 5টা মানুষ খারাপ চোখে দেখবে সেই পোশাকটা তুমি নাই বা পরলে। দেখুন, কে কি বললো সেটা দেখে আমার কাজ নেই। আমি শহরে থাকা মেয়ে, আমি ছোট থেকে মডার্ন ড্রেস পরেই বড় হয়েছি, তাই আমি আপনাদের মতো গাইয়া পোশাক পরতে পারবো না। বৌমা, তুমি যে এতটা নোংরা মেয়ে সেটা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমার মতো মেয়ের সঙ্গে আমার ছেলের কোনোদিন বিয়ে দিতাম না। কপালটা তো আমার খারাপ যে আপনাদের মতো এরকম একটা চষা ফ্যামিলিতে এসে পড়েছি। এই, ওটা রিয়াজের বউ না? হ্যাঁ, রিয়াজ একটা হাফেজ সাহেব, তারপর এরকম পোশাক কেন? শহরের মেয়েকে বিয়ে করেছে, এরকম হবে না তো কেমন হবে? আজকাল শুধু শহরের না, গ্রামের মেয়েরাও এরকম সাজ পোশাক পরছে। তাছাড়া শুনলাম নাকি মেয়েটার মুখে বিশাল জোর, কারো কথা শোনে না। দেখ বাপ, তোর বোর সাজ পোশাক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিছু বলতে গেলে মুখে মুখে তর্ক করে। এইভাবে চলতে থাকলে সমাজ আমাদেরকে কোন চোখে দেখবে? আর তাছাড়া তুই হাফেজ সাহেব, তোর একটা সম্মান আছে, লোকে দেখলে তোকে কি বলবে? আমি তোমাদেরকে তখনই বলেছি যে আমি ওই মেয়েকে বিয়ে করব না, তোমরা তাও আমার জোর করে বিয়ে দিয়েছো। ঠিক আছে, ও আসুক, ওকে আমি বুঝিয়ে বলছি। যাই বলিস, কাজের ফাঁকে আমরা সব বান্ধবীগুলো একসাথে দেখা করি, খুব ভালো লাগে। ভালো তো লাগবে, তোর বর তো একটা গাধা, তোকে কোনো কিছুতেই বাধা দেয় না, যত সমস্যা আমাদের। বাবা, আমার বাচ্চা নাই গাধা, তোর বই আবার কি সেটা তোর কথা উঠবাস করে? না রে, ও এখন ভীষণ চালাক হয়ে গেছে, কিন্তু ও জানে না আমি কি জিনিস। আমার সাথে বেশি চালাকি করতে আসলে চাইট করে দেব। কি রে, তুই আবার মুড অফ করে বসে কেন? তোর বলবি সাথে কিছু বলেছে নাকি? না রে, ও কিছু বলে না, ও ঠিক আছে। যত জ্বালা হয়েছে আমার ওই শাশুড়িকে নিয়ে, আমি যাই করতে যাই তাতেই বাধা দেয়। তাহলে আবার সমস্যা কোথায়? মেন লোকটা তো ঠিক আছে। রে, অত ভেবে লাভ নেই, আমাদের দুদিনের পৃথিবী, এনজয় করতে হবে। দেখো, তোমার কি পার্সোনাল কোনো জ্ঞান নেই? আমি এখানে নামাজ পড়ছি আর তুমি বসে বসে মোবাইল বাজাচ্ছ। তুমি নামাজ পড়ছো তো আমি কি করব? আমি কি তোমাকে বাদ দিতে গিয়েছি? তুমি আর নামাজের মর্ম কি বুঝবে? একজন মুসলিম ঘরে মেয়ে হয়ে নামাজ তো পড়োই না। দয়া করে এইসব বন্ধ করো। রাস্তাঘাটে বেড়ানোর জন্যে সবাই আমাকে ধরে ধরে বলছে তোর বউ নাকি মদ সিগারেট খায়। এসব শুনতে কি ভালো লাগে বলো? আমি একজন হাফেজ সাহেব, আমার একটা মান সম্মান আছে। তুমি নিজের কথাটা না ভাবো, আমার কথাটা তো একটু ভাবো। আমারও তো কারো কথা ভাবার টাইম নাই। সব কিছুতে ছেলেদের স্বাধীনতা, আর মেয়েদের কোনো স্বাধীনতা নাই। তাই আমি যেরকম সেরকমই থাকবো। এতদিন ধরে তো তোমাকে কিছুই বোঝাতে পারিনি, আজকে আর কি বুঝবে? তোমার যা ইচ্ছা তা করো। কি গো, এখন আবার সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ? তোমার তো কোনো কিছুতে খোঁজ খবর নাই। মেয়েটার বাড়িতে যে রোজ রোজ অশান্তি হচ্ছে, তুমি খোঁজ নিয়েছো? কই, পল্লবী তো আমাকে ফোন করেনি।
কেমন ভাব ভাবো, মেয়ে ফোন না করলে তার তুমি খোঁজ নেবে না। তাই আমার মেয়ে আমিই যাচ্ছি। আমার সংসারটা তো শেষ হলোই, এবার মেয়ের সংসারটা শেষ করতে চলেছি। ও বৌমা, আজ আবার সকাল সকাল কোথায় যাচ্ছো? আজ আমার মা আসবে, তাই বাজারে যাচ্ছি। তোমার মা আসবে, তুমি তোমার স্বামীকে বলবে তুমি কেন বাজারে যাচ্ছো? আমি গেলেই বা সমস্যা কোথায়? সমস্যা কিছুই নেই, তুমি এই বাড়ির বউ, আমি তোমাকে বাড়ি যেতে দেবো না। এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই শুনতে হবে। আর তোমার যা যা দরকার হবে আমার ছেলেকে বলবে, ও সব এনে দেবে। এই জেলখানা থেকে মানুষ বাস করে, থাকবো না আমি এই বাড়িতে। কি হয়েছে বুড়ি, কি ভেবে কাঁদছিস কেন? আমি যাই করতে যাই, তাতে এত সমস্যা। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তোমরা। এসব কি হচ্ছে বিয়ান? রোজ রোজ এইভাবে আমার মেয়ের সাথে ঝামেলা করেন কেন? দেখেন বুবু, আমরা একটা সাধারণ গ্রামে বাস করি, আমাদের একটা মান সম্মান আছে। আর আপনার মেয়ে নোংরা ড্রেস পরে যেখানে সেখানে চলে যায়, আর আমরা কিছু বলতে গেলে আপনার মেয়ের কাছে খারাপ হয়ে যায়।